কোটি কোটি টাকা খরচ করে। কলকাতা গেলে দেখবেন কোটি কোটি টাকা। দুর্গা পূজায় তারা কয় টাকা খরচ করেন, সূর্য পূজায় তারা কোটি কোটি টাকা খরচ করে, খুব কষ্টও করে। তাহলে ওরা সূর্যকেই ভগবান মনে করে, ওইভাবে পার হয়ে যায়। দেখছেন হিন্দু ধর্মের ভিতরে একটা পথ। তারপরে আরেকটা আসুন, আরেকটা আছে শৈব। আমরা আগত মধুরাম থেকে কোটেশ্বর গেছিলাম। কিসের জন্য গেছিলাম? কোটেশ্বরের ওই নামাতে একটা দোলা আছে না, দোলাটার উপরে মন্দিরটা। মুই গেছিলাম খুব, বাপরে বাপ বুড়িগুলোর সাথে টুবলা উবলার জন্য ধরে যায় সারা রাত ঠক করে থাকে। এতে একনা গান উঠে, একনা বুড়ি গির্ভার গান পায়, উঠে একনা আবার কায় কায় গান পায়, এরকম সারা মেলাটায় শিবরাত্রি এইভাবে সারা রাত জেগে চলে আসে না। এরকম ভগবান শিবের যারা আরাধনা করে অন্য কারো করে, কৃষ্ণেরও না, হরিরও না, রামেরও না, কারো না। হ্যাঁ, শুধুমাত্র শিবের উপাসনা যারা করেন তারা হলেন শৈব, তারাও ভগবানকেই প্রাপ্ত হন, কোনো সন্দেহ নেই। গেল দুটো, গেল আরেকটা, এটা না হলো শাক্ত। শাক্ত বোঝেন মানে যারা শক্তির উপাসনা করে। শক্তিকে, ভগবত শক্তি যখন নারী শক্তিতে রূপান্তরিত হয় তখন তিনি শাক্ত। দুর্গা, কালী, শেতলী, নামগুলো কণ্ঠ মরার মনে হয়, এইরকম বহু নারী দেবতা আছে না, আছে মানে মাতৃরূপা। রাজা কি চাই না মাগো রাজা হতে, কার গান মুই করবা? হ্যাঁ, রামপ্রসাদ গান গেয়েই শুধু মাকে লাভ করেছিলেন, ভগবান লাভ করেছিলেন রামপ্রসাদ। আরেকজন ছিলেন, আরো আছেন অনেকে। হ্যাঁ, স্বামী রামকৃষ্ণ দেবের নাম শুনেছেন? গদাধর থেকে রামকৃষ্ণ। হ্যাঁ, কিচ্ছু জানতো না, ক অক্ষর গোমাংস, মানে ক কথাটা